নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ও সুজি দিয়ে তৈরি পটাটো সুজি রোল বা সুজি পিনহুইলসের রেসিপি। ব্রেকফাস্টে যদি অন্য রকমের হেলদি এবং টেস্টি রেসিপি বানানো ট্রাই করতে চান, আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। খুব কম তেল ব্যবহার করে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। সকালের ব্রেকফাস্টের জন্য হোক বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম। যদি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকারও অনুরোধ রাখছি। তো চলুন দেখে নেওয়া যাক সুজি পিনহুইলসের রেসিপি। এর জন্যে প্রথমে একটি মিক্সিং বোলের ভেতরে নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি। এর সঙ্গে অ্যাড করে দিলাম সেম কাপ মেপে 1/2 কাপ মতো টক দই। আপনারা এখানে যে কোনো ধরনের সুজি দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এরপরে একটু একটু করে জল অ্যাড করে ভালো করে সুজি এবং দইটিকে এইভাবে মিশিয়ে নেব। একসঙ্গে কিন্তু বেশি জল অ্যাড করবেন না, একটু একটু করে জল অ্যাড করেই এই মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব একটি আলুর পুর। এর জন্য প্যানের ভেতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুনের মতো জিরে। জিরে থেকে ভাজা গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং লঙ্কাটিকে দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে পেঁয়াজগুলোকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। প্রায় 2 মিনিটের মতো আমি পেঁয়াজটিকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন করে আদা বাটা ও রসুন বাটা। আদা এবং রসুনটিকেও ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এখানে আমি আরও প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও একটু জিরে গুঁড়ো। সামান্য একটু জল ওই মশলার ভেতরে অ্যাড করে নেব যাতে মশলাটা পুড়ে না যায় বা নিচে বসে না যায়। এইভাবে মশলাটিকে কষে নেব আরও কিছুটা সময়। যখন দেখবেন যে মশলা থেকে তেলটা এইভাবে ছাড়তে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা একটা আলু। আলুর সঙ্গে মশলাটিকে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুটা সময় একটু ভেজে নেব। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপর এতে দিয়ে দেব একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে যদি থাকে দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে আলুর সঙ্গে সমস্ত মশলাগুলোকে এইভাবে আরেকটু সময় ভেজে নেব। এরপর মশলাটিকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন দেখবেন যে মশলাটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে তখন ওই মশলা থেকে কিছুটা নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু লম্বাটে আকারে শেপ তৈরি করে রেখে দেব। আমি এখানে এরকম কাটলেটের মতো করে এইগুলোকে তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আরও কতগুলো এইভাবে তৈরি করে নেব। তো দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। 15 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে সুজিটাকে একবার চেক করে নেব। দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপরে এতে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। বেকিং সোডার সঙ্গে একটু দিয়ে দিলাম লেবুর রস। আপনারা চাইলে কিন্তু এখানে ইনো ব্যবহার করতে পারেন। আজ আমি বিনা ইনোতেই কিন্তু এইগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই সময় 1/2 টিস্পুন মতো নুনও কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। ভিডিও ক্লিপটা কোনো কারণে মিস হওয়ার কারণে আমি কিন্তু আপনাদেরকে এটা দেখাতে পারলাম না। সামান্য একটু জল অ্যাড করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। সুজির রোলগুলো বানানোর জন্য নিয়েছি 2 গ্লাস। প্রথমেই গ্লাসগুলোকে তেল দিয়ে এভাবে একটু ব্রাশ করে নেব। তো দেখুন আমি ব্রাশ করে নিয়েছি। এরপরে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিব ওই 2 গ্লাসের মধ্যে। এরপর যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটাকে দিয়ে দিলাম ঠিক এই গ্লাসটার মধ্যিখানটাতে। ওপর থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে ভালো করে ওই মশলাটিকে ঢাকা দিয়ে দেব। তবে একদম কিন্তু ভর্তি করে ব্যাটারটা দেবেন না, কারণ সুজিটা ফুলে কিন্তু ওপরের দিকে অনেকটাই উঠে আসবে। সামান্য একটু ট্যাপ করে নিয়েছি। এইগুলোকে স্টিম করে নেওয়ার জন্য জলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মুখে বসিয়ে দিতে হবে এইরকম একটা ছিদ্রযুক্ত পাত্রকে।
গ্লাসগুলোকে রেখে দেব ওই পাত্রটির উপরে। এরপর ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে স্টিম করে নিতে হবে 8 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন সুজির ডোটা কতটা সুন্দর ফুলে উপরের দিকে উঠে এসেছে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে এই গ্লাসগুলোকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন দেখবেন যে এই রোলটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে, তখন একটি ছুরির সাহায্যে চারদিকটাকে এভাবে ছাড়িয়ে নিয়ে একটি প্লেটের উপরে সামান্য ট্যাপ করলেই দেখতে পাবেন এই রোলগুলো কত সহজেই এই গ্লাস থেকে বেরিয়ে চলে আসবে। রোলগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এইরকমভাবেও এই রেসিপিটাকে খেতে পারেন। এই রোলগুলোকে আরেকটু টেস্টি বানানোর জন্য কিছু মশলা অ্যাড করে নেব। তো এর জন্য একটি প্যানের ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব সামান্য একটু কালো সর্ষে ও একটু জিরে। দিয়ে দিলাম সামান্য একটু হিং, একটু হলুদের গুঁড়ো, সবশেষে এতে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এইখানে একদম লোতে রাখতে হবে। ভালো করে মশলাগুলোকে এইভাবে একটু মিশিয়ে নেব। এরপর যে রোলগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকে আস্তে আস্তে দিয়ে এভাবে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, দুদিকটা একটু বেশ লালচে করে ভেজে নিলেই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে নামিয়ে নেব। তো দেখতে হয়েছে কতটা সুন্দর, আর এই রেসিপিটা খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আজ এগুলোকে আমি সার্ভ করেছি একটু টমেটো সসের সঙ্গে। আপনারা চাইলে গ্রিন চাটনি কিংবা টমেটো সস দুটোর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারেন। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।